গান শিখেছো? এবং আমি নিজে শ্যামল মিত্র এবং সতীনাথ মুখোপাধ্যায়ের কাছে 12 বছর শিক্ষা নিয়েছি গানের। আমি গান শিখেছি এবং আমি একটা সিডিও করেছি সতীনাথ স্মরণে। কিশোর কুমারের সাথে কোনো গল্প তোমার এরকম? কিশোরদা মানুষ হিসেবে খুব ভালো ছিলেন, কিন্তু ভীষণ প্রফেশনাল ছিলেন। ওকে অনেক ভুল বুঝতেন উনাকে, আমার এখনো মনে আছে। কিশোরদার বাড়ি গেছি, আমার বললো কি করছিস? আমার এসছি একটা শোয়ের ব্যাপারে, এবার গাড়িতে বসলো। তখন কিশোরদা ছিল, আব্দুল বলে একজন মুসলিম লোক, সে কিশোরদার সেক্রেটারি ছিল। আব্দুল আর আমি গাড়িতে উঠলাম, কিশোরদা উঠলো। প্রথম কিশোরদা গেলেন আমার সঙ্গে কালাঞ্জি আনন্দির একটা রেকর্ডিংয়ে। তা আব্দুলকে জিজ্ঞেস করলো, টাকা পেয়ে গেছো? আব্দুল বললো হ্যাঁ। বললো তাহলে চলো। গিয়ে কালাঞ্জি আনন্দির গান গাইলো। তারপরে রেকর্ডিং ছিল ওনার আরেকটা কোনো মিউজিক ডিরেক্টরের। জিজ্ঞেস করলো টাকা পেয়েছো? বললো না। বললো তাহলে ওই স্টুডিওতে ঢুকবে না। এরপরে কার গান আছে? বললো পঞ্চম গান। পঞ্চমের টাকা এসে গেছে? বললো হ্যাঁ দিয়ে দিয়েছে। বলে তাহলে ফিল্ম সেন্টার চলো, পঞ্চমের রেকর্ডিং করবো। তুমি গাড়িতে রয়েছো? আমি গাড়িতে রয়েছি। তা যে লোকটার গান গাইলো না, তার বোধহয় 20 বার ফোন এলো, ফোন তো ধরলোই না। আর.ডি. বর্মনের গান গিয়ে ফিল্ম সেন্টার থেকে গাড়ি ঘুরিয়ে সিধে গৌরীকুঞ্জ নিজের বাড়িতে ঢুকে গেল। সেই লোকটার ফোনটা তো ধরলো না এবং তার গানও গাইতে